এখানে মুড়ি মাখানোর প্রসেস চলছে। মুড়ি আপনারা মুড়ি কীভাবে মাখাইবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা বাড়িতে ঘরোয়াভাবে। এই দেখুন, এই যে এটাকে চিনতে পারছেন আপনারা? যদি চিনে থাকেন অবশ্যই আপনারা এটা কমেন্টে জানাবেন। এই যে এভাবে কাটবেন। এটা কি কাটতেছি আমি? এটা হচ্ছে মরিচ, এটা ঝাল মরিচ। এই দেখুন কুচি করে নিলাম। এর ভিতরে আছে এখন একটি বের করে দেখাবো। একটি বার করে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা আলুর মতো। কি এটা? এটা হলো পেঁয়াজ। আপনারা এইভাবে কাটবেন। এই দেখুন কাটার প্রসেসটা আমি দেখে দিচ্ছি। এই দেখুন এইভাবে পেঁয়াজটা কাটলে মুড়ির সাথে একদম ইয়ে হয়ে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এরকম একদম মিশে যাবে। আপনাদের আরেকটা আমি দেখাই। এই দেখুন এই যে এইভাবে পেস্ট আপনারা বানিয়ে এইভাবে নেবেন। তারপরে এর ভিতরে আরও কিছু আছে, আপনাদের আমি দেখাই। এই দেখুন এটা হচ্ছে গাদা। এটা বলে গাধা। গাদা হচ্ছে। ও, এটা আদা। আমি মনে করছি এটা গাদা। এটা বলে আদা। এই দেখুন আদা এইভাবে স্লাইড করে এইভাবে আপনারা কেটে নেবেন। দেখুন হ্যাঁ, এটা কিন্তু বাড়তে হবে না। এটা বেটে নিলে কিন্তু এটা কিন্তু মুড়ি মাখানো হবে না। এই দেখুন প্রসেসটা দেখুন। এর ভিতরে এখন দিতে হবে লেবু। আমি একটু লেবুর রস দিয়ে নিলাম। এই দেখুন লেবুর রস দিয়ে নিলাম। এখন এর ভিতরে কিছু হলো, দেখুন এই যে লবণটা দিয়ে নিলাম। এখন এর ভিতরে দিব আমরা তেল দিব। এরকম তেলটা দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন। আর মুড়ি মাখানো কেমন হলো এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এটা কেমন। এই প্রসেসিং করে নেবেন। তারপরে আপনারা এই যে এটা চিনতে পারছেন, এটা কিন্তু চানাচুর বলে। একে কোন এলাকায় কি বলে জানি না, আমাদের এখানে এটা কিন্তু চানাচুর বলে। এটা আপনারা বাজারে কিনতে পাবেন। যদি আপনারা এটা খুঁজে না পান অবশ্যই রানীরহাট বাজারে চলে আসবেন হাটের দিন। দেখুন এখন আমি কিন্তু অল্প করে দিচ্ছি হলো চানাচুর। এই দেখুন চানাচুর দিলাম। এখন দিব হলো সেই মুড়িটা। এই দেখুন এটা কিন্তু হাতে ভাজা মুড়ি। এটা অনেক হয়ে গেল, দুজন মানুষের বেশি। এইভাবে আটকিয়ে রাখবেন। এটা হলো পলিথিন। এই মুখে দিলে হাওয়াটা ঢুকবে না, তখন মুড়িটা ভালো থাকবে। এখন মাখানোর পালা। এই দেখুন আমরা মাখিয়ে নিচ্ছি। অবশ্য মুড়ি এখানে দুজনের হিসাবে বেশি হয়ে যায়। এক গাবলা এক ডিশ এখানে আমরা মাখিয়ে নিয়েছি। আমার ভিডিও ম্যান কিন্তু কস করে খালি চানাচুরটা খাচ্ছে। এটা তেল কম আছে, একটু দিয়ে দিলাম। এটা বয়ামের ভিতরে নিলে একটু ভালো হয়, কিন্তু আমরা বয়ামে না নিয়ে হাতের সে ভালো কিছু হয় না। হাত দিয়ে মাখালে মুড়িটা ভালো হয়।
দেখি একটু খেয়ে দেখি কেমন স্বাদ। একটু লবণ লাগবে। অসাম। এবার একটু খেয়ে দেখি, এবার একটু খেয়ে দেখি। বেজায় স্বাদ, মুখ ওরম বানাচ্ছে। বেজায় স্বাদ।